দেখাচ্ছে 74 ফিট আমি পেলাম। আর এটা নকশাটা কোন মুখে আছে বলো তো? উত্তরে নকশা আছে উত্তর, মানে এই দিকে নকশা, তাহলে উত্তর সাইড আমরা কত পাচ্ছি? নকশা একটা কোন দিকে থাকে, উত্তর দক্ষিণ উত্তর সিস্টেম। এই মাথাটা আছে না, এই মাথা তুমি এই দিকে বসবা, তাহলে তোমাদের সহজ হবে। তাহলে উত্তর দক্ষিণ হিসাব সবসময় এটা আছে। আমরা যে কাজ করছি এটা উত্তরে কাজ করছি, তাহলে আমরা 99, হ্যাঁ 99 আটা 99 কই গেল? কোন দিক? 99 আছে, কিন্তু ওটা তো 99 থাকলে এটা হ্যাঁ এটা এই দুনিয়া এটা তো দাগ এসে কত 99 রে 699 আর ওদিকে দেখালেন আমাদের কত 99 799 টাকা। এখন 799 টাকা, 699। তাহলে কিন্তু আমি জমিটা পাই গেলাম, তাই কি না? তাহলে আমি এটা দিচ্ছি, এটা পাচ্ছি। আমরা আবার গেলাম ডাইমেনশনে, এবার এইটা আমরা মিডিল হিসেব করে দিলাম। এটা দেখতে পেলে একবারে অ্যাকুরেট হতো। এই কোণা অনুযায়ী এখানে আমাদের ক্লিক করলাম, নিচে লিখে আসলাম, তুমি এইটা কোণা পাবো, পেলাম, দেখলাম। আবার এই জিনিসটা আবার আগের অবস্থায় যেতে হলে আবার ইন্টার মারি, তাহলে আগের অবস্থায় ফেরত দিলাম। বড় করতে স্যার মাউসের করতে হবে, চাকা করে চাকার বিশাল কাজ আছে কিন্তু। কিবোর্ডে তো দরকার হয়েছে মাঝে মাঝে। আচ্ছা, তাহলে এখানে দেখো 62 ফিট 22 ইঞ্চি, এদিকে পেলাম 74 ফিট, এদিকে পেলাম 62 ফিট 11 ইঞ্চি, আর 77 ফিট 24 ইঞ্চি। ভাগ দিতে 24-এর উপরে 1 দিতে, এটা হচ্ছে 24.81 গেছে, এই জন্য আমরা 24 ধরলাম, 24 ইঞ্চি। তাহলে এই হচ্ছে চারিদিকে আমি এখন জমিটা মাপিয়ে দেবো। তো এই জমিটা মাপার এর আগে বলছিলাম যে এইটাই যে তোমার আইল হবে, আইলটা কম বেশি হইতেই পারে, কারণ যখন দুই পক্ষ বা কোনো এক পক্ষ যখন কাটা শুরু করে আইলটা, তখন কিন্তু আগে যে জায়গায় ছিল কাটতে কাটতে এটা অনেকটা সরে যায়, যায় না? এখন অ্যাকুরেট আছে কিনা আমার তো জানা নাই। তো সেই হিসাবে তোমাকে 2-1টা জমি পিছনের দিকে যাইতে হবে। এখন আমি দেখবো কোন জমিটা আমি গেলে আমার জন্য সুবিধা হয়, সেই হিসাব করে আমি যাব। বুঝতে পারছো? এই পিছনের দিকে আসো, পিছনের দিকে কিন্তু আমরা 1 টাইল পাচ্ছি, 2 টাইল পাচ্ছি, 3 টাইল পাচ্ছি না? তাহলে আমি কিন্তু এটা হিসাব মিলাইতে পারছি, এখান থেকে আমি এই পর্যন্ত, তারপর একটু গেলে এখান থেকে আরেকটা আইল পাচ্ছি। আমি আইলটা মাইপিয়ে নিব যে এই জমি থেকে এইটা ঠিক আছে কিনা, আবার এখান থেকে এইটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। তাহলে আমার এই জমিটা অবশ্যই এতটুকু হওয়ার কথা, তাহলে আমি বুঝলাম এইটার মিডিলটা ঠিক আছে। কথা বুঝছো কি না? এইভাবে তুমি 2-3টা জমি মাইপে যাওয়ার পরে দেখবে যে তোমার আইলটা ঠিক পাচ্ছ, তার মানে এটা তোমার জমি ঠিক আছে। বুঝতে পারছো? অনেক সময় বলতে পারে যে আমার জমিটা পূজায় যাবে, তো এখান থেকে এখান পর্যন্ত ওর জমি কতটুকু আছে তুমি ম্যাপে দাও, ঠিক আছে কিনা, তাহলে